পূর্বপল্লীতে সাইকেল হোসেনের ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই টিম। বোলপুর বাইপাসের কাছে যে সাইকেল হোসেনের যে ফ্ল্যাট রয়েছে, বোলপুরে সেই ফ্ল্যাটে পৌঁছে গিয়েছে সিবিআই টিম। সাইকেল হোসেনের ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। এই আবাসনেরই দোতলাতে ব্যাংক আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই টিম। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, দেখো একবারেই এই মুহূর্তে সাইকেল হোসেনের যে ফ্ল্যাট, এই হচ্ছে সেই ফ্ল্যাট এবং বোলপুর বাইপাস সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে এবং সেখানেই কিন্তু সিবিআই এর দুজন আধিকারিক তারা কিন্তু এসে উপস্থিত হন। তাদের সাথে এসবিআই এর একজন অফিসার রয়েছে, যেটা বারবার সিবিআই এর তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে এই যে সাইকেল হোসেন, সেই সাইকেল হোসেন কিন্তু অনুব্রত মণ্ডলকে টাকা দিতেন এবং যে বিভিন্ন জায়গা থেকে টাকা আসতো সেটাকে কিন্তু তিনি ডিস্ট্রিবিউট করতেন এবং সেই সম্পর্কিত লেনদেনের কোনো তথ্য পাওয়ার জন্যই কিন্তু তারা এসেছেন। একই সঙ্গে কিন্তু এসবিআই এর যিনি অফিসার তিনিও কিন্তু এসেছেন, একজন মহিলা অফিসার তিনি এসেছেন এবং তিনিও কিন্তু সিবিআই অফিসারদের সাথে ভিতরে রয়েছেন। মূলত কী ধরনের ব্যাংকিং লেনদেন হয়েছিল, ট্রানজাকশন হয়েছিল, উইথড্রল হয়েছিল, কোথায় কোথায় টাকা ডিস্ট্রিবিউট হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কিন্তু তারা এসেছেন। এর আগেও সিবিআই এর আধিকারিকরা দুবার এই ফ্ল্যাটে আসেন এবং এই নিয়ে কিন্তু তৃতীয়বার সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা এলেন। সাইকেল হোসেন তিনি কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন সিবিআই এর হাতে এবং বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তার পরিবার এখানে থাকে এবং তারাও কিন্তু এখানে এসে পৌঁছালেন এবং আসার পরেই কিন্তু তারা সরাসরি ভিতরে চলে যান এবং ভিতরে গিয়ে কিন্তু ইতিমধ্যেই তাদের যে কাজ, সেই কাজ কিন্তু তারা শুরু করেছেন এবং ব্যাংকিং সংক্রান্ত যে বিভিন্ন ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তারা দেখছেন এবং সেখান থেকে নতুন কোনো সূত্র উঠে আসে কিনা, অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছিল আর্থিক লেনদেন সংক্রান্ত, সেই বিষয়গুলো উঠে আসে কিনা সেগুলোকেই কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে সাইকেল হোসেন তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন, যেটা তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে কার্যত বীরভূমের যে গরুর রুট, সেই রুটটা কিন্তু তিনি তৈরি করতেন এবং যে বিভিন্ন প্রভাবশালীরা ছিল তাদের কাছ থেকে মোটা টাকা তার কাছে আসতো এবং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ হবে। এবং এর সাথে কিন্তু বিভিন্ন যে এজেন্সি যারা মূলত এই বর্ডার ইমিগ্রেশনের সাথে যুক্ত, সেই সমস্ত যে এজেন্সিগুলো তাদের কি লিঙ্ক ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাইকেল হোসেন তার নামেও একাধিক সম্পত্তি রয়েছে, অনুব্রত মণ্ডলের সাথে তিনি একসাথে একাধিক জায়গায় সম্পত্তি কিনেছেন, সেই যে সম্পত্তির নথি সেগুলোকেও কিন্তু চেক করা হবে। এছাড়াও ব্যাংকের আধিকারিক আসা মানে যে ব্যাংকিং ডকুমেন্টসগুলো রয়েছে, ব্যাংকিং যে লেনদেন রয়েছে, সেগুলোকেও কিন্তু নজর রাখার জন্যই সাইকেল হোসেনের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে কিন্তু এসে পৌঁছালেন সিবিআই আধিকারিকরা একজন এসবিআই এর অফিসারকে নিয়ে। একদমই অন্য বোঝাই যাচ্ছে যে একজন এসবিআই অফিসার রয়েছে এবং একই সঙ্গে দুজন সিবিআই আধিকারিকরা রয়েছে। এর আগেও তারা একাধিক জায়গায় একাধিকভাবে তল্লাশি চালিয়েছে। তবে সাইকেল হোসেনের এই ফ্ল্যাটে তাদের নতুন করে তল্লাশি চালানোর কারণটা কি, এই নিয়ে তো তিনবার দেখো সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ায় যদি দেখা যায়, ইতিমধ্যেই আমরা দেখিয়েছিলাম যে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর যখন তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে আসেন সিবিআই এর আধিকারিকরা, সেই দিনকে বিকেলেই কিন্তু তারা ব্যাংক অফ ইন্ডিয়ায় যান এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানি কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট তারা পেয়েছিলেন। সেই ফিক্সড ডিপোজিট কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর নজরে রয়েছে এবং সেখান থেকে মনে করা হচ্ছে যে তারা এমন কোনো লিঙ্ক পেয়েছেন যেটা কিন্তু সাইকেল হোসেনের সঙ্গে যুক্ত এবং তার জন্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন আধিকারিক, তাকে নিয়ে কিন্তু সিবিআই এর আধিকারিকরা এসেছেন এবং তাদের যেটা বক্তব্য যে সাইকেল হোসেন এমন একজন ব্যক্তি যিনি কিন্তু সমস্ত বিষয় সম্বন্ধে জানতেন। শুধু তিনি এই যে টাকা যে আসতো ডিস্ট্রিবিউশন শুধু নয়, তিনি কিন্তু এই যে লেনদেনটা চলতো সেই লেনদেনের বিষয়ে কিন্তু ডিটেলস জানতেন। তাই সেক্ষেত্রে কিন্তু সাইকেল হোসেনের বাড়িতে কিন্তু তারা এসে পৌঁছেছেন এবং তাদের যেটা বক্তব্য, অর্থাৎ সিবিআই এর যেটা বক্তব্য যে সাইকেল হোসেন হচ্ছে এই কেসের এমন একজন ব্যক্তি যিনি কিন্তু পুরো এই নেটওয়ার্ক সম্বন্ধে ওয়াকিবহল ছিলেন, কোথা থেকে টাকা আসবে, কোথায় টাকা যাবে, সেই সমস্ত বিষয় সম্বন্ধে কিন্তু তিনি জানতেন। তাই জন্য তার ব্যাংকিং যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাকে কিন্তু তারা স্ক্যানারের তলায় রাখছেন। তারা মনে করছেন এই স্টেটমেন্টটাকে যদি দেখা যায় তাহলে কিন্তু এর থেকে বিভিন্ন প্রভাবশালীর নাম উঠে আসবে। মূলত যারা এই বীরভূম সার্কিটে এই গরু পাচারের কাজ করতো তাদেরও কিন্তু নাম উঠে আসবে বলে কিন্তু তারা মনে করছেন এবং সেই জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসারকে নিয়ে আসা হয়েছে। তাকে দিয়ে সমস্ত ব্যাংকিং ডকুমেন্টস পরীক্ষা করানো হবে
হবে, কোথায় কোনো বিমা রয়েছে কিনা, কোথায় কোনো এফডি রয়েছে কিনা, কোথাও কোনো লোন নেওয়া রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু এসেছেন দুজন আধিকারিক। সাইগাল হোসেনের পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন ভিতরে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে সাইগাল হোসেন তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন জেল হেফাজতে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বিভিন্ন তথ্য উঠে আসছে, সেই সমস্ত তথ্যগুলোকে ক্রস চেক করে কার্যত তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এসবিআইয়ের আধিকারিকরা এবং সিবিআইয়ের আধিকারিকরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বোলপুর বাইপাস সংলগ্ন সাইগাল হোসেনের এই ফ্ল্যাটে। একেবারে বোঝাই যাচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্টগুলো সূত্র ধরেই সিবিআই আধিকারিকরা ব্যাংক অফিসারকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছেন। শুধুমাত্র কি সাইকেল হোসেনের ব্যাংক ডিটেলসের জন্য, নাকি আরো কোনো গুরুত্বপূর্ণ নথি রয়েছে যেগুলো সাইকেল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে সামনে আসছে? অর্ণব, দেখো, শুধুমাত্র সাইগাল হোসেনের ব্যাংক ডিটেলস নয়, সাইগাল হোসেন যাদের সাথে ট্রানজাকশন করতো তাদের ব্যাংক ডিটেলসগুলো, কারণ কাকে কাকে টাকা দেওয়া হতো, কার কার কাছে কোন কোন অ্যামাউন্টের টাকা পৌঁছাতো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা দেখতে চাইছেন। একই সঙ্গে সাইগাল হোসেনের যে একাধিক ফ্ল্যাট রয়েছে, একাধিক জায়গায় গয়না পাওয়া গেছে, একাধিক সম্পত্তির ডিট পাওয়া গেছে, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা তদন্তের খাতিরে বারবার খতিয়ে দেখছে যে কোথায় কার কি ইনভলভমেন্ট রয়েছে। ইনভলভমেন্টটাই কিন্তু এই কেসের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য কিন্তু সিবিআই এর লয়ার আসানসোল কোর্টে গিয়ে বলছেন যে এটা কিন্তু কোনো পার্সোনাল ক্রাইম নয়, এটা কিন্তু চেন, একটা ক্রাইম চেন, এবং সেই ক্রাইম চেনের অনেকগুলো দিক রয়েছে। সেই দিকগুলোকে জুড়তে পারে কিন্তু এই ব্যাংক ডিটেলস, যে কার কাছ থেকে টাকা কোথায় গেল, কখন গেল, কোন অ্যামাউন্টে গেল, কত কত তারিখে গেল, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসবে। এনামুল হক, আব্দুল লতিফ, আব্দুল করিম, সাইগাল হোসেন এরা কিভাবে এই গরু পাচার করতো বাংলাদেশ বর্ডার দিয়ে, সেই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু তথ্য পাওয়ার জন্য এবং সমস্ত ডকুমেন্টস পাওয়ার জন্য কিন্তু তারা এই মুহূর্তে এসেছেন। এসবিআইয়ের অফিসারকে নিয়ে আসার একটাই কারণ যে সমস্ত ব্যাংকিং ডকুমেন্টস তারা এক্সামিন করতে পারবেন। আমরা দেখেছিলাম যখন তারা চাল করে যাচ্ছেন, এফবিআই এর অফিসারদেরকে নিয়ে যাচ্ছেন, যখন তারা আসছেন কোনো জায়গায় রেড করতে যেখানে ব্যাংকিং সংক্রান্ত বিষয়, সেখানে এসবিআইয়ের অফিসারদেরকে নিয়ে আসা হচ্ছে। এই জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে। যেদিনকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয় সেদিনও কিন্তু এসবিআইয়ের অফিসারদেরকে ডাকা হয়েছিল ব্যাংকিং সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। ফের কিন্তু সাইগাল হোসেনের বাড়িতে আজকে তারা এসে পৌঁছালেন ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য। একবার অন্য বোঝাই যাচ্ছে যে বোলপুরের এই বাইপাসের পাশের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তার তো একাধিক ফ্ল্যাট রয়েছে, শুধু কি এই জায়গায় তল্লাশি, নাকি আরো একাধিক জায়গায় এখানকার নথি ভিত্তিতে তল্লাশি চালানোর সম্ভাবনা রয়েছে? অন্য আর দেখো, এখানে চালানোর মেন কারণ, এখানে তল্লাশি করার মেন কারণ বা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানোর মেন কারণ হচ্ছে এখানে সাইগাল হোসেনের পরিবারের সদস্যরা থাকেন। যেখানে তাদের ডাউট থাকবে তারা পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, বা সাইগাল হোসেনের যে এই যে ব্যাংকিং যে বিভিন্ন যে ট্রানজাকশন হয়েছিল সেই ট্রানজাকশন সম্বন্ধে তার পরিবারের সদস্যরা কিছু জানেন কিনা, অথবা তার সম্পত্তি সম্বন্ধে পরিবারের সদস্যরা কিছু জানেন কিনা, কি করে এই সম্পত্তি হলো, একজন রাজ্য পুলিশের কনস্টেবল তার এত কোটি কোটি টাকার সম্পত্তি কি করে হলো, সেই সমস্ত বিষয় কিন্তু পরিবারের লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর সিবিআই সূত্রে। এবং তার পাশাপাশি তার যে ব্যাংকিং ডকুমেন্ট সেগুলোকে এক্সামিন করবার জন্য কিন্তু সিবিআই এর সাথে এসবিআই এর অফিসাররা এসছে। তারা সবাই কিন্তু খতিয়ে দেখছে সমস্ত বিষয়টা, এবং যেখানেই সম্পত্তি সংক্রান্ত বিষয় সেখানে পরিবারের লোকেরা এই সম্পর্কে কোনো ইনফরমেশন পেয়েছিলেন কিনা সেগুলো একেবারে ঠিক এই জায়গায় অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক 19শে অগাস্ট জবাব চায় বাংলাতে এই যে ঘনিষ্ঠ ব্যবসায়ী, অর্থাৎ অনুব্রত ঘনিষ্ঠ যে ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য, সে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন এই সাইকেল হোসেনের বিরুদ্ধে। ব্যবসায়ী অনুব্রত ভট্টাচার্য একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। কি অভিযোগ একবার শুনুন। আপনার অভিজ্ঞতাটা বলুন, আপনার কি হয়েছিল? আমি আর প্রবীর দুজনেই তো পার্টনার, ঠিক আছে, একই জয়েন্টলি ব্যবসা আমাদের। তা প্রবীর তো ওনার সঙ্গে কোনো লেনদেন বা কোনো কিছু কথা বলতেন না, যা কথা বলতাম আমি। তা ওনার মানবিকতা বলে কোনো জিনিস নেই। কেন বলছেন? আমরা অনুব্রত মণ্ডলের মানবিকতা বলে কোনো জিনিস নেই? কোনো জিনিস নেই। আমি পায়ে ধরেছি ওনার, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে ওনার পায়ে ধরেছি যে দাদা কাজটা দিলেন, এত টাকা দিলাম, গাড়ি দিলাম,
কাজটা করতে দেন অন্তত পক্ষে, তাইনি? কেন দিতেন না কাজ করতে? কাজ তিনি কেন করতে ওই দিতেন যে না? 10 কোটি টাকা আমরা দিতে পারিনি, আপনারা আপনারা টাকাটা 10 কোটি টাকা ফুলফিল আপনাদের করতে কাছে পারিনি চাওয়া বলেই হয়েছিল। তো আমাদেরকে কাজটা করতে দেয়নি। তো পায়ে কেন এবং যখন ধরছিলেন? work order- পায়ে কেন ধরছিলেন অরূপরতন বাবু? প্রশাসন আছে তো রাজ্যে, কি প্রশাসনের করব? ব্যবস্থা আপনি। প্রশাসন, ওয়েস্ট বেঙ্গলে প্রশাসন আর রাজনীতি তো এক হয়ে গিয়েছে। না অরূপবাবু, আমার একটা প্রশ্ন, সাইগেল হোসেন বলে কাউকে কি চিনতেন? সাইগেল হোসেন বলে দেহরক্ষী, তার সাথে কি যোগাযোগ করতো? টোটাল সাইকেলই টাকাগুলো লেনদেন করতো আমাদের সাথে। মানে অনুব্রত মণ্ডলের হয়ে? এটা আপনার আপনি বড় অভিযোগ ওই করছেন এটা। মেন কাজটা শান্তনুবাবু ওই দেখুন, করতো, অনুব্রত সাইকেল। মানে ওনার সাইগেল হোসেন সে তো সরকারি কর্মচারী ছিল। 10 সেকেন্ড টাইম নেবো, আমাকে 10 সেকেন্ড নিন, কিন্তু না, না, সরকারি উনি কর্মচারী ছিল তো সে। দিয়েছিলেন তো। আপনি কি সবসময় উৎকোচ দিয়েই কাজ পেতে অভ্যস্ত? আপনি কি সবসময় আমাদের উৎকোচ বীরভূম দিয়েই কাজ জেলাতে পেতে অভ্যস্ত? শান্তনু বাবু, হ্যালো আপনি কি, হ্যাঁ আমি শুনছি, বলুন। শান্তনু বাবু, হ্যাঁ বলুন। বলছি আপনি আমার বাদ দিয়ে যত বীরভূম জেলায় কন্ট্রাক্টর আছে, জেলা পরিষদে কাজ পায়, 12% করে টাকা লাগে। জানালাম যে 2022-এর অর্থাৎ এই বছরে 19শে অগস্ট, মাত্র কয়েকদিন আগে, যে অভিযোগকারী ব্যবসায়ী অরূপরতন ভট্টাচার্য জবাব চায় বাংলাতে একের পর এক অভিযোগ জানিয়েছেন, সেই সাইকেল হোসেন তার বাড়িতে এবার তল্লাশি চালাচ্ছে। অর্ণব, একবারই দেখো, নিঃসন্দেহে সাইকেল হোসেনের ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই কিন্তু সাইকেল হোসেন থাকতেন, তার পরিবারের সদস্যরাও থাকেন। এবং যদি দেখা যায় সিবিআইয়ের আধিকারিকরা আজকে পূর্বপল্লী গেস্ট হাউস থেকে বেরোন এবং পূর্বপল্লী গেস্ট হাউস থেকে বেরোনোর পর তারা কিন্তু সরাসরি এই ফ্ল্যাটে চলে আসেন। এই ফ্ল্যাট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কেসের ক্ষেত্রে, তার কারণ দেখো, সাইকেল হোসেন যখন অ্যারেস্ট হয় তার আগে যখন তার বাড়িতে যখন রেড চলছিল, সেই সময় কিন্তু সাইকেল হোসেনের বাড়ি থেকে প্রচুর পরিমাণের সম্পত্তি উদ্ধার হয়। তার মধ্যে ছিল ফ্ল্যাট এবং তার পাশাপাশি সোনার গয়না, ক্যাশ টাকা এবং প্রচুর পরিমাণে ব্যাংকের ডিড এবং জমির ডিড। এবং এই যে রিকভারি, সেই রিকভারির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই রিকভারিতে যে সম্পত্তি এসেছিল সেটা কিন্তু আয় বহির্ভূত ছিল। রাজ্য পুলিশের একজন কনস্টেবল, তার যা মাইনে, তাতে কিন্তু কোনোদিনও 150 কোটি টাকার সম্পত্তি করা সম্ভব নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাইকেল হোসেন এত সম্পত্তির মালিক হলেন কোথা থেকে, সেটাই কিন্তু সবার আগে প্রশ্ন ওঠে। এবং সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তাকে অ্যারেস্ট করে, তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে তিনি জেসিতে রয়েছেন, সেখানেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং বিভিন্ন সময় উঠে আসা তথ্য অনুযায়ী অনুব্রত মণ্ডল, সাইকেল হোসেন এরা কিন্তু একসাথে জমি কিনেছিলেন, সেটা কিন্তু বিএলআরও রেকর্ডে রয়েছে। এবং সেই যে জমিগুলো কেনা হয়েছিল সেগুলোর যে দাম, সেগুলোর দাম নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। এবং সাইকেল হোসেনের ক্ষেত্রে একটি জমিকে দুবার কেনা হয়, এইরকম ডকুমেন্টসও কিন্তু রয়েছে। এবং সেগুলো কিন্তু প্রতিটাই কোর্টে প্রোডাকশন করা হয়েছে ইতিমধ্যেই। কার্যত বলা যেতে পারে যে গোটা বীরভূম জুড়ে যে ক্যাটেল স্মাগলিং এর যে র্যাকেট চলছিল, সেই র্যাকেটকে কার্যত চালাতেন এই সাইকেল হোসেন। এবং কোথায় কোন প্রভাবশালীর কাছে টাকা যাবে সেইটাও কিন্তু তারা ঠিক করতেন। এবং এক্ষেত্রে সাইকেল হোসেন, টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের একজন ম্যানেজার তারা শেখ, এদের প্রত্যেকের নাম কিন্তু রয়েছে। এরা প্রত্যেকে এই প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছানোর কাজ করতেন। একেবারে অর্ণব, বোঝাই যাচ্ছে যে এই র্যাকেটটা স্তরে স্তরে বিস্তৃত। কেননা এই যে সাইকেল হোসেনই মাস্টার মাইন্ড, এমনটাই বারবার উঠে আসছে। কেননা অনুব্রত মণ্ডলের অঙ্গুলি হেলনের সবটাই সাইকেল হোসেনের হাতেই নিয়ন্ত্রিত হতো। অর্ণব, এই মুহূর্তে তুমি ফ্ল্যাটের সামনে রয়েছে, সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, এমনকি ব্যাংকের অফিসার সঙ্গে রয়েছে। কোন গুরুত্বপূর্ণ নথি কি সামনে এসেছে অর্ণব? দেখো, মূলত তিনটে জিনিসের নথি। একটা হচ্ছে সাইকেল হোসেনের ব্যাংক স্টেটমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে যে টাকার যে ট্রানজাকশন হয়েছিল, যে মানি ট্রেলটার কথা বলা হচ্ছে, সেই মানি ট্রেলটা কিভাবে হয়েছিল। আর 3 নম্বর হচ্ছে কোনো লোন, কোনো ফিক্সড ডিপোজিট, কোনো ব্যাংকিং ইন্স্যুরেন্স সহ কী কী রয়েছে তার নামে, কোথায় কোথায় ফ্ল্যাট রয়েছে, সেগুলো কি লোন নিয়ে কেনা হয়েছিল, সেগুলোর কি ডিটেলস রয়েছে, কি স্টেটাস রয়েছে, সেগুলো দেখার জন্যই মূলত কিন্তু এসবিআইয়ের আধিকারিককে নিয়ে আসা হয়। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে অনুব্রত মণ্ডল
বর্তমানে কিন্তু 4 দিনের জন্য সিবিআই কাস্টাডিতে রয়েছেন এবং তাকে কোর্ট প্রোডাকশনের আগে মূলত এই যে গোটা ঘটনা, এই ক্যাটেল স্মাগলিং এর সঙ্গে যে মানি লন্ডারিং এর বিষয়টি জড়িয়ে রয়েছে, তার সাথে অনুব্রত মণ্ডলের কি সম্পর্ক, সাইগাল হোসেনেরই বা কি সম্পর্ক, সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবার জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। সাইগাল হোসেনের বাড়ির লোক তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু সিবিআইয়ের আধিকারিকদের সাথে কথা বলছেন। এসবিআইয়ের আধিকারিক তিনিও কিন্তু এই মুহূর্তে ভিতরে উপস্থিত রয়েছেন এবং সাইগাল হোসেনের এই যে সম্পত্তির হার বৃদ্ধি, সেই সম্পর্কে তার পরিবারের সদস্যরা কিছু জানতেন কিনা, সেই বিষয়ে কিন্তু আজকে জিজ্ঞেস করা হতে পারে। একেবারে অন্য বোঝাই যাচ্ছে তার পরিবারের সদস্যরা কোনো বিষয় জানতেন কিনা এবং একই সঙ্গে আর কার কার সঙ্গে যোগাযোগ ছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্যাংকের আধিকারিককে যেহেতু আনা হয়েছে, তুমি যে বিষয়টা তুলে ধরলে যে প্রচুর জায়গায় প্রচুর সম্পত্তি কেনা হয়েছে, সেক্ষেত্রে কি কোনো লোনের বিষয় ছিল? কেননা একই সম্পত্তি যখন দুবার কেনা হয়েছে। দেখো, একই সম্পত্তি দুবার কেনা হয়েছে এবং সেই জায়গায় কোনো লোন ছিল কিনা বা অন্য জায়গা থেকে কোনো লোন ছিল কিনা, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সম্পত্তি কেনা হয়েছিল সেই জায়গাগুলোতে কোনো লোন ছিল কিনা বা তার ফ্ল্যাট, গাড়ি, বাড়ি সমস্ত ক্ষেত্রে কোনো তিনি লোন করেছিলেন কিনা, সেই বিষয়টাও কিন্তু দেখা হবে। তার পাশাপাশি তার ব্যাংকিং স্টেটমেন্ট খতিয়ে দেখা হবে যে তার ট্রানজাকশন হিস্ট্রিটা কী ছিল, অর্থাৎ কীভাবে তিনি ট্রানজাকশন করতেন, কোথা থেকে কী টাকা আসতো, কীভাবে ট্রানজাকশন হতো। কারণ তিনি একজন রাজ্য সরকারের পুলিশের কনস্টেবল, কিন্তু তার যে ফ্ল্যাট বা তার যে গাড়ি বা তার যে পারিপার্শ্বিক মহল, সেটা থেকে কিন্তু তার বোঝা যায় না। কারণ একজন কনস্টেবলের যা মাইনে, তার থেকে কিন্তু তার যে লাইফস্টাইল, সেটা কিন্তু একবারেই অন্য ধাঁচের ছিল। এই লাইফস্টাইল তিনি কোথা থেকে নিয়ে এলেন? এই লাইফস্টাইল লিড করবার জন্য যে অর্থের প্রয়োজন, সেটা কি তার স্যালারির দ্বারা সম্ভব? একবারই নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন কোন খাত থেকে তার কাছে টাকা আসতো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবার জন্যই এই ব্যাংকের আধিকারিককে নিয়ে আসা হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। তার সমস্ত ব্যাংক ডিটেলস, শুধু তার নয়, তার পরিবারের যারা রয়েছে তাদের সবার ব্যাংক ডিটেলস কিন্তু খতিয়ে দেখা হবে। একেবারে অনেক ধন্যবাদ। সরাসরি বোলপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। এই মুহূর্তে সাইগাল হোসেনের ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। এর সঙ্গে রয়েছে একজন ব্যাংকের অফিসার। সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।